আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ট্রেডিশন ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসুন জেনে নেওয়া যাক কম্পিউটারের এমএস ওয়ার্ডে ব্যবহৃত অতি জরুরি কিছু শর্টকাট কি। এগুলো জেনে রাখলে আপনি অতি সহজেই কম্পিউটার ওয়ার্ডের কাজের সময় আপনার এগুলো কাজে লাগবে। সিলেক্ট অল, কন্ট্রোল এবং এ একসাথে চাপ দিলে অল সিলেক্ট হয়ে যাবে। এবং লেখা যদি বোর্ড মোটা করতে চান তাহলে কন্ট্রোল এবং বি চাপতে হবে একসাথে। এবং কোনো লেখা যদি কপি করতে চান তাহলে কন্ট্রোল চেপে ধরে রেখে সি চাপতে হবে, তাহলে লেখাটি কপি হয়ে যাবে। এটি সবচেয়ে বহুল ব্যবহৃত একটি শর্টকাট কি। এরপর আপনি আপনার ডায়লগ বক্সটি লেখার ফন্টের ডায়লগ বক্সটি ওপেন করতে চাইলে কন্ট্রোল ডি। এরপর সেন্টার টেক্সট করতে চাইলে কন্ট্রোল ই। ফাইন্ড কোনো লেখা খুঁজতে চাইলে কন্ট্রোল এফ চাপ দিয়ে লেখাটি খুঁজতে পারেন। এরপর কন্ট্রোল জিতে আপনি গো টু অপশনে যেতে পারবেন। এরপর কন্ট্রোল আই, এটি আপনার টেক্সটকে ইটালিক ফন্টে নিয়ে আসবে। এরপর কন্ট্রোল জে জাস্টিফাই করতে পারবেন আপনার টেক্সটকে। এরপর কন্ট্রোল কে দিয়ে আপনি হাইপার লিঙ্ক ইনসার্ট করতে পারবেন কন্ট্রোল কে দিয়ে। কন্ট্রোল এল চাপ দিলে একসাথে লেফট অ্যালাইন টেক্সট অর্থাৎ বাম পাশের টেক্সটগুলো অ্যালাইন হয়ে যাবে। এরপর ইন্ডেন্ট ফ্রম লেফট কন্ট্রোল এম একসাথে প্রেস করতে হবে। কন্ট্রোল এন চাপ দিলে নিউ ডকুমেন্টটি আপনার ওপেন হয়ে যাবে। এরপর আপনি কন্ট্রোল ও চাপ দিলে আপনার যে কোনো ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। এরপর কন্ট্রোল পি চাপ দিলে এটি হলো প্রিন্ট কমান্ড, কন্ট্রোল পি চাপ দিলে প্রিন্ট করতে পারবেন। এরপর কন্ট্রোল কিউ চাপ দিলে রিভার্স ইন্ডেন্ট হয়ে যাবে। এরপর কন্ট্রোল আর যদি আপনি চাপ দেন আপনার রাইট অ্যালাইন টেক্সট হয়ে যাবে। কন্ট্রোল এস দিয়ে আপনি সেভ করতে পারবেন, এটিও বহুল ব্যবহৃত একটি শর্টকাট। এরপর কন্ট্রোল ইউ দিয়ে আন্ডারলাইন সিলেক্টেড টেক্সটের নিচে আন্ডারলাইন পড়ে যাবে। এরপর কন্ট্রোল ভি দিয়ে আপনি পেস্ট করতে পারবেন, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এরপর কন্ট্রোল ডব্লিউ দিয়ে আপনি ক্লোজ ডকুমেন্ট করতে পারবেন, যে কোনো ডকুমেন্ট ক্লোজ করতে পারবেন। এরপর কন্ট্রোল এক্স দিয়ে আপনি কাট করতে পারবেন। এরপর কন্ট্রোল ওয়াই দিয়ে রেডো লাস্ট অ্যাকশন, এটিও অনেক ব্যবহার করা হয়। কন্ট্রোল জেড দিয়ে আপনি আনডু করতে পারেন। এছাড়াও অনেক শর্টকাট কি ব্যবহার হয়ে থাকে। যদি আরও বিস্তারিত আপনারা জানতে চান তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করুন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।